যারা ত্রিকোণমিতিকে ভয় পেয়ে স্কিপ করতে চাও তাদের জন্য পরিমিতি মাস্ট। এখন এই পরিমিতির মধ্যেও অনেকে ঝামেলা বাঁধায় ভেতরের রাস্তা এবং বাহিরের রাস্তার ক্ষেত্রে। এই দুইটা জিনিস কিভাবে সলভ করবা খুব ইজিলি দেখাই দিতেছি। ধরো আমাকে বললো একটা আয়তকার বাগান আছে বা যেটাই হোক, যার দৈর্ঘ্য হচ্ছে 60 এবং প্রস্থ হচ্ছে 40, অর্থাৎ এই বাহিরেরটা। এবং আমাকে বলা হলো ভেতরের রাস্তা আছে ধরো 3 মিটার। এবার দেখো, যেহেতু বলেছে ভেতরে রাস্তা 3 মিটার, অর্থাৎ এটাকে আমি আমার রাস্তা কল্পনা করতে পারি। এখন এই 3 মিটার তাহলে আমরা কি করব? যেহেতু ভেতরে রাস্তা, অবশ্যই বিয়োগ দিতে হবে। আমরা কি করব? 60 থেকে 3 বিয়োগ দিব। কিন্তু না, এখানে কেবলমাত্র এক পাশে না, আমাদের দুই পাশে, অর্থাৎ এখানেও 3 মিটার আছে, এখানেও 3 মিটার আছে। সেমভাবে এই সাইডেও 3 মিটার, এই সাইডেও 3 মিটার। তাই আমরা যখন দৈর্ঘ্য বের করব, অর্থাৎ এই যে আমাদের 3 মিটার, এই যে 3 মিটার এবং এই যে 3 মিটার, 3 3 6 বিয়োগ দিতে হবে 60 থেকে, অর্থাৎ 60 বিয়োগ 3 যোগ 3। একইভাবে আমি যখন প্রস্থ বের করব, সেক্ষেত্রে এই যে একটু অংশ আছে আমার 3 মিটার এবং একটু অংশ আছে আমার 3 মিটার, অর্থাৎ 40 থেকে তখন 3 যোগ 3 অর্থাৎ 6 বিয়োগ দিয়ে দিব। ভেতরে রাস্তা থাকলে অবশ্যই আমাদের বিয়োগ করে ভেতরের অংশটুকু বের করতে হবে। এবং যদি বাহিরের রাস্তা থাকে, ধরলাম আমাদের একটা আয়তকার বাগান আছে যেটার সেমি দৈর্ঘ্য 60 এবং প্রস্থ হচ্ছে 40। বাহিরের রাস্তা মানে যোগ, এক্ষেত্রে আমি বললাম ধরো 2 মিটার। তাহলে এই 2 মিটারটা আমার এখানেও আছে, এখানেও আছে, একইভাবে এইখানেও আছে, এইখানেও আছে। অর্থাৎ আমি যখন 60-এর সাথে যোগ করব, এই দুইও যোগ করব, এই দুইও যোগ করব, অর্থাৎ 2 2 4 আর 60, অর্থাৎ 60 যোগ 4। একইভাবে যখন 40-এর সাথে আমি যোগ করব, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, অর্থাৎ 40 যোগ 2 যোগ 2। এই যোগটা করেছি বাহিরের রাস্তার কারণে, আর এখানে বিয়োগ করেছি ভেতরের রাস্তার কারণে। যখন জিনিসটা ভেতরে, অবশ্যই ছোট হয়ে যাবে এবং বাহিরে বড় হয়ে যাবে, যার কারণে যোগ হয়েছে। এবং যদি আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে প্রথমে আমি নর্মাল যে ক্ষেত্রফল থাকে সেটা বের করব। এবং যদি আমাকে বাহির থেকে বলা হয়, তাহলে আমি রাস্তা সহ ক্ষেত্রফল থেকে বিয়োগ করব। আর যদি আমাকে ভেতরে বলা হয়, তাহলে আমি প্রথমে যে ক্ষেত্রফল থাকে সেই ক্ষেত্রফল বের করব এবং সেখান থেকে রাস্তা বাদে যেই ক্ষেত্রফল সেটা বিয়োগ করব। তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো, আমাদের যদি কোনো কারণে ভেতরেও বললো না, বাহিরেও বললো না, বললো কি মাঝ বরাবর রাস্তা আছে, সেক্ষেত্রে আমরা কি করব? ধরি 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। এখন দেখো, 3 মিটার চওড়া মানে এখানেও 3, এইখানেও 3, এইখানেও 3, এইখানেও 3। তো আমি যদি এটা দেখি, মাঝ বরাবর এটুক 3 এবং এটুক 40, এটুক তো 3 এবং এই পুরাটুক 40, তাহলে আমরা বলতে পারি 3 গুণন 40। সেমভাবে এটুক 3 এবং এই পুরাটা হচ্ছে 60, তার মানে বলতে পারি 3 গুণন 60। অর্থাৎ আমরা যদি এটুক অংশ এবং এটুক অংশকে আয়তক্ষেত্র কল্পনা করি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে মধ্যের অংশটুক, এটা 2 বার পড়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমি লম্বা বরাবর বের করতেছি তখনও পড়তেছে, ভূমি বরাবর বের করতেছি তখনও পড়তেছে। এজন্য হচ্ছে আমরা যে কোনো একটার সাথে রাখবো। অর্থাৎ আমি এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল যখন বের করব, 60-এর সাথে 3 গুণ দিব, যোগ এই 40 থেকে 3 যেহেতু আমি অলরেডি গুণ দিয়ে ফেলেছি, তার মানে বাদ দিয়ে দিব, অর্থাৎ 40 বিয়োগ 3 গুণন 3, অর্থাৎ এইটা হবে আমার রাস্তার ক্ষেত্রফল।